হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছেন। মৃত্যুর পূর্ব সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন। হযরত ওসমান গিয়ে জিজ্ঞেস করলেন, মা মারাদুক, আপনার কি অসুখ, আপনার কি অসুখ? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার কোনো অসুখ নেই, আমার অসুখ হলো আমার গুনাহ। আমার অসুখ কি বলেন? সবাই বলেন, আমার অসুখ আমার গুনাহ। বলেন, আমাদের অসুস্থতা আছে কিনা বলেন? অসুখ হইলে এটার কারণ বের করি আমরা, কিছু থেকে কিছু হইলে আমরা কারণ বের করি। আমাদের দেশে দেখবেন আগুন লাগছে তো কারণ বের করে, তদন্ত কমিটি বাইর করে। কি করে? তদন্ত কমিটি কি করে? তদন্ত কমিটি দেয়, তদন্ত কমিটি একটা রিপোর্ট দেয়, ও বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পড়ে গেছে, বাস শেষ। লোন টোন যা আছে সব শেষ, লোন টোন যা আছে সব শেষ। তার দোকান পুড়ে গেছে, তার জন্য ভালো হয়েছে, কারণ তার ব্যাংকের লোনও পুড়ে গেছে, ব্যাংকের লোনও শেষ। বারবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার গুনাহ কি, আমার অসুখ কি? আবার বলেন, আমার অসুখ কি? আমার গুনাহ হলো আমার অসুখ। এজন্য জীবনের হার পেরেশানির এলাজ, হার পেরেশানির কারণ হলো গুনাহ, আর এলাজ হলো ইস্তিগফার। পেরেশানির কারণ কি? আবার বলেন, পেরেশানির কারণ কি? মাথা ব্যথা কারণ কি? ডায়াবেটিস কারণ কি? কলিজা ব্যথা কারণ কি? হার্টে ব্যথা কারণ কি? পায়ে ব্যথা কারণ কি? অ্যাক্সিডেন্ট কারণ কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার যদি মুরগি অসুস্থ হয় আমি ইস্তিগফার বাড়ায়া দেই। লাউ মারিদা দাব্বাতি, আমার জানোয়ার যদি অসুস্থ হয় তাহলে আজদাদুল ইস্তিগফার, আমি ইস্তিগফার বাড়ায়া দেই। আমি বলি মুরগি অসুস্থ হলো কেন? মুরগির তো কোনো গুনাহ নাই, মুরগির তো কোনো গুনাহ নাই, এই মুরগি আমার দিকে মানসুব, এটা আমার মুরগি, এজন্য আমার গুনার কারণে মুরগি অসুস্থ। কি ভাই, বিবি অসুস্থ, উত্তর দেন, আমার গুনাহ, ছেলে অসুস্থ, এজন্য ইস্তিগফার বাড়াই। এজন্য কি বাড়াই? ইস্তিগফার বাড়াই। যে কোনো সমস্যার সমাধান, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ বলতেন, আমাদের সমস্যার কারণ আমরা, সমাধান আমরা, সমাধান আমরা। এবার বলতেন, সমস্যার কারণ আমার গুনাহ, সমাধান আমার ইস্তিগফার। সমাধান কি? আবার বলেন, সমাধান কি? আমার ইস্তিগফার আমার হাজারো সমস্যার সমাধান। শুধু আমার দুনিয়া, শুধু দুনিয়ার সমাধান না, শুধু আখিরাতের সমাধান না, আমার ইস্তিগফার আমার দুনিয়ার সমস্যার সমাধান, আমার আখিরাতের সমস্যার সমাধান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ একজন গিয়ে বললেন, হযরত আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। হযরত বলেন, ইস্তিগফার করো। আরেকজন গিয়ে বললেন, হযরত আমাদের দেশে খরা অনাবৃষ্টি, বৃষ্টি হয় না। হযরত বললেন, ইস্তিগফার করো। কয়টা সমস্যা? আরেকজন গিয়ে বললেন, হযরত আমার সন্তান হয় না। হযরত বললেন, ইস্তিগফার করো। আরেকজন গিয়ে বললেন, হযরত আমাদের দেশে কোনো নদী নাই, নালা নাই, বৃষ্টি হলে পানি থাকে না, এজন্য আমাদের দেশে লাউ হয় না, কদু হয় না, ফল হয় না। হযরত বললেন যে ইস্তিগফার করো। এই সমস্যা কয় প্রকারের? সমাধান দিলেন কয় প্রকার? এক প্রকার। আহবাব জিজ্ঞেস করলেন, হযরত সমস্যা 4 প্রকারের, সমাধান 1 প্রকারের কেন? হযরত জবাবে বললেন, فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। নবীজি নূহ আলাইহিস সালাম তার কওমকে উপদেশ দিয়েছিলেন। এটা মূলত আমাদের রাসূলের ওয়াজ না, এটা হযরত নূহ আলাইহিস সালামের ওয়াজ। লেকিন আল্লাহ তাআলার কাছে এই ওয়াজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এটাকে ওহী মাতলু বানায়া রাসূলের উপরে উম্মতের জন্য পাঠিয়ে দিয়েছে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ বলেন, আমি বলেছি আমার কওমকে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা না ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা। শুনো শুনো, নিশ্চয়ই তোমাদের জাত হলো গাফফার, ইন্নাহু কানা গাফফারা। তুমি হলে, আমি হলাম গুনাহগার, আমার রব হলেন গাফফার। আমি কি? আমার রব কি? মজার বিষয় হলো, রবের 3টা নাম আছে, অগণিত নাম তো আছে, একই মাদ্দা থেকে 3টা নাম আছে, গাফের, গাফুর, গাফফার। বলেন, গাফের, গাফুর, গাফফার। আবার বলেন। আর আমরা মানুষ হিসাবে, যত মুমিনিন আছে, মানুষ হিসাবে 3 প্রকার, জালেম, জলুম, জল্লাম। বলেন,
কাফের বাদ, মুশরিক বাদ, বাকিরা মুমিনিন ক প্রকার? 3 প্রকার। কি কি? জালেম, জলুম, জল্লাম। জালেম মানে সাধারণ গুনাহগার, জালেম মানে সাধারণ গুনাহগার, জলুম মানে আরো বেশি গুনাহগার, জল্লাম মানে চূড়ান্ত গুনাহগার। তো আল্লাহ তাআলা বলে তুমি যদি জালেম হও অসুবিধা নাই, আমি গাফের। সুবহানাল্লাহ বলে। তুমি যদি জলুম হও তো আমি গাফুর। আর তুমি যদি জল্লাম হও, চূড়ান্ত গুনাহগারও কেউ হয়, তা আল্লাহ তাআলা বলেন আমি গাফফার। জল্লাম, গাফফার বলেন। জলুম, গাফুর, আর জালেম, গাফের। বহরহাল কথা দূরে চলে যাবে, কথা তো দূরে চলে যাবে। হযরতে হাসান বসরি জবাবে কি বললেন? ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা গাফফার। তুমি ইয়া ইবনে আদম লাউ আতাইতা, যদি তুমি আমার কাছে ছুটে আসো, বিখরাবিম মিনাল মাযুনুব, যদি আসমান থেকে জমিন ভরেও যায় তোমার গুনাহ, সুম্মা ইস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বা মাফ করে দাও, লা গাফারতু, আমি তোকে অবশ্যই মাফ করব। ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কাউকে পরোয়া করি না। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটার উদাহরণ হলো এমন, যেমন ধরো আজীব কথা, তিনি বলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি জমিনে ছেড়ে দেওয়া হয় তো জমিন থেকে আসমান ভরবে না। জমিন থেকে আসমান কি ভরবে? এত দুর্নীতিবাজদের সবগুলো টাকা যদি এক জায়গায় দেওয়া হয় এই প্যান্ডেলটা ভরবে কি ভাই? ভরবে। তাইলে কি বুঝলাম আমরা? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি না ইস্তিগফার করো, বৃষ্টি আমি দিই। এরপরে কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তারপরে কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আরেকজন আয়েশা দরিদ্রতার অভিযোগ, তুমি ইস্তিগফার বাড়াও, আমি মাল দিয়ে সাহায্য করব। আরেকজন সন্তান নাই, সন্তান হয় না, এটার সমাধান তো হযরত হাসান বসরি বলেন ইস্তিগফার করো, ওয়া বানিন, আমি না, তুমি ইস্তিগফার করো, আমি তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। এরপরে কি? ক্ষেত খামার ফসল হয় না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমার বাগ বাগিচা আমি সাজিয়ে দিব আর তোমার নহরের ব্যবস্থা আমি করে দিব। এবার বলুন তো দেখি ইস্তিগফার কি কি রোগের সমাধান? সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন, হুজুর ইস্তিগফার হায় क्या चीज, এটা কি জিনিস, এটা কি ইস্তিগফার, এটা কি? বলেন বলেন বলেন, আবার বলেন ইস্তিগফার এটা কি? ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, এটা হলো ইস্তিগফারের বাংলা তরজমা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। এখন হুজুর ইস্তিগফার কিভাবে? তো শিরিক থেকে মুক্তির ইস্তিগফার, শিরিক থেকে মুক্তির ইস্তিগফার, কুফরি থেকে মুক্তির ইস্তিগফার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইস্তিগফারের সবচেয়ে দামি কালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা কি ইস্তিগফারের সবচেয়ে বড় কি? আপনি বলবেন হুজুর এটা বুঝি ইস্তিগফারের কালিমা, আস্তাগফিরুল্লাহ না ইস্তিগফারের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি ইস্তিগফারের কালিমা। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে 70 বছরের ইহুদিকে যদি রব মাফ করে দেয়, 70 বছরের নাসারাকে যদি রব মাফ করে দেয়, 70 বছরের হিন্দুকে যদি রব মাফ করে দেয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 70 বছরের মুমিনকে রব কেন মাফ করবে না? কি হয়? তাহলে কি বোঝা গেল বলেন? বলি গেছি ইস্তিগফারের কি? ইস্তিগফারের কালিমা, ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা। সুবহানাল্লাহ। ইস্তিগফারের কি? সবচেয়ে বড় কালিমা। এরপরে ইস্তিগফারের সবচেয়ে বড় কালিমা কি? এরপরে ইস্তিগফারের সবচেয়ে বড় পদ্ধতি কি? এরপরে ইস্তিগফারের সবচেয়ে বড় পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলো। ইস্তিগফারের সবচেয়ে বড় পদ্ধতি কি? দ্বিতীয় সবচেয়ে বড় পদ্ধতি কি? জামাতের সাথে নামাজ। বলেন, আবার বলেন। এজন্যই তো ফজর আর জোহর পড়লো, ফজর পড়লো আর জোহর পড়লো, মধ্যবর্তী সব গুনাহ মাফ। জোহর আর আসর পড়লো, মধ্যবর্তী সব গুনাহ মাফ। আসর আর মাগরিব পড়লো, মধ্যবর্তী সব গুনাহ মাফ। মাগরিব আর এশা পড়লো, মধ্যবর্তী সব গুনাহ মাফ। মাগরিব, এশা আর ফজর পড়লো, মধ্যবর্তী সব গুনাহ মাফ। তাহলে কি বুঝলেন? ইস্তিগফারের তৃতীয় বৃহত্তম আমল কি?
আবার বলেন জামাতের সাথে কি? জামাতের সাথে নামাজ। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের দ্বিতীয় বৃহত্তম সূরত কি? এজন্য নামাজ, জামাতের সাথে নামাজ ইস্তেগফারের সবচেয়ে বড় আমলি নমুনা। আমলি কি? আমলি নমুনা। একজন মানুষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার তার সুযোগ হয় না। 100 বার পড়ার তার কি হয় না? ইনি এত বেশি ব্যস্ত, ইনি হেফজখানায় পড়ান, 24 ঘন্টা ডিউটি, ইনি আস্তাগফিরুল্লাহ শব্দ দিয়ে 100 বার করতে পারে না। একজন মানুষ মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, ইনি আস্তাগফিরুল্লাহ এই শব্দ 100 বার করতে পারে না, সময় হয় না তার, করতে পারেন না। লেকিন ইনি জামাতের সাথে নামাজ পড়েন, ইনি পৃথিবীতে সবচেয়ে বড় ইস্তেগফার করনেওয়ালা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন ইস্তেগফার কি? জামাতের সাথে নামাজ কি? মনে থাকবে? মেয়েদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ। মেয়েদের জন্য কি? আউয়াল ওয়াক্তে নামাজ। পুরুষের জন্য কি? জামাতের সাথে নামাজ। এরপরে জুমা টু জুমা, জুমা এরপরে ইস্তেগফার। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি কিছু গুনাহ থেকে যায়, কিছু জায়গায় থেকে যায়, এরপরে আল্লাহ তাআলা এটাকে জুমা টু জুমা মাফ করে দেন। কি ভাই? এরপরে যদি আরো কিছু গুনাহ রয়ে গেছে, কোনো না কোনো ভাবে কিছু গুনাহ রয়ে গেছে, বাস রমজান টু রমাদান বাকি গুনাহ মাফ। তাহলে বোঝা গেছে ইস্তেগফারের তৃতীয় পদ্ধতি কি? রমজানের রোজা। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফারের তৃতীয় পদ্ধতি কি? রমজান মাসের কি? রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা কি? এটা ইস্তেগফার। এরপরে যদি জীবনে কিছু গুনাহ হয়ে গেছে, জীবনে কিছু গুনাহ রয়ে গেছে, বাস কোনোভাবে যদি আরাফার ময়দানে চলে যেতে পারো, আরাফার বিকেল বেলা সব মাফ। ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ তোমার জীবনের পেছনের সমস্ত গুনাহকে মুছে দেয়। তাহলে আমরা কি পাইলাম আজকে? ইস্তেগফারের প্রথম কালেমাটা কি? এটাকে কি আমরা জীবনে ইস্তেগফারের কালেমা হিসেবে পড়ছিলাম? না, আমরা ইস্তেগফারের কালামা হিসেবে কি করি নাই, আমরা এটাকে পড়ি নাই। এজন্য এটা বলার সময় এটাও মনে মনে করা, আল্লাহ এটা পড়লে না 70 বছর ইহুদিকে তুমি মাফ করে দাও, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমি তো ইহুদি না, আমি তো নাসারা না, মুআযাল্লাহ আমি তো অমুসলিম না, আল্লাহ আমি তো মুসলমান, আমার তো শিরকের গুনাহ নাই, আলহামদুলিল্লাহ আমার তো গায়রুল্লাহকে ছেদা করার গুনাহ নাই, কিছু টুটি ফুটি গুনাহ হয়ে গেছে, আমার কালেমা দিয়ে আমাকে মাফ করে দাও। এভাবে কালেমা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে তো কেমন হবে? সুবহানাল্লাহ। এভাবে পড়তে থাকলে তার গুনাহ কোথায় যাবে? তার গুনাহই নাই। এজন্য করাচি হযরত বলেন মুমিনের আবার গুনাহ থাকে কেমনে? সুবহানাল্লাহ। আচ্ছা, একটা ঘরে দুধের পাতিল, আচ্ছা আপনি কোন চাই দুধের পাতিলে কয়বার দুধ জাল দেয়? একবার, দুইবার, তিনবার, কয়বার? আচ্ছা 9 বার। লেকিন দুধের পাতিল এটা ধোয় কয়বার? একবার বা দুইবার। তো দুইবার দুধের পাতিলটা ধোয়ার পরে দুধের পাতিলটা কেমন হয়? চকচকে হয় কিনা বলেন? হ্যাঁ, মা মেয়েকে দুধের পাতিল ধোয়ার সময় কি বলে? ভালো করে দুষ, যেন চেহারা দেখা যায়, ভালো করে দুষ, মনোযোগ দিয়ে দুষ। তো 2 বার ধোয়ার পরে যদি এই পাতিল চকচক করে, তো 5 বার নামাজ দিয়ে ধোয়ার পরে আমার দিল কিরকম চকচক করা উচিত? আমরা ধুই কয়বার? সুবহানাল্লাহ বলেন। আমরা ধুই কয়বার? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ছি জীবনে কয়বার? বলে শুধু না। কি ভাই? তো গুনাহ আবার থাকে কেমনে? সুবহানাল্লাহ বলে। বলে হুজুর এরকম ওয়াজ করলে না ভালো লাগে, আশা আশা লাগে। কি ভাই? এটা আশা আশা লাগে না? মুমিনের গুনাহ নাই বলেন, বলেন, বলেন। মুমিনের কি নাই বলেন? মুমিনের গুনাহ নাই। মুমিনের আবার গুনাহ হয় কেমন? নাই তো হুজুর, একটা আশ্চর্য চিন্তা। আলহামদুলিল্লাহ গুনাহ নাই বলেন। আলহামদুলিল্লাহ কি নাই? আলহামদুলিল্লাহ গুনাহ নাই। প্রতিটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা দুটো দিক রাখছেন, দুটো দিক। প্রতিটা ইবাদতের মধ্যে 2 দিক রাখছেন। একটা হলো এখানে কিছু উঠে যায়, আর হলো এখানে কিছু মুছে যায়। এখানে কিছু উঠছে, এখান থেকে কিছু মুছছে, উঠছে মুছছে। আবার বলেন না সুবহানাল্লাহ। কিছু জমা হয়েছে, কিছু কমে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে এই জন্য রাসূল বলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন যখনই কোনো গুনাহ হয়ে যায়, যখনই কোনো গুনাহ হয়ে যায়, ফাআতবিহু হাসানাতিন,
সঙ্গে সঙ্গে এর পেছনে তুমি কোনো নেক করো, সঙ্গে সঙ্গে নেক করো। গুনাহ যখন হয়ে গেছে এটাতে ফেরেশতা এখানে তুলছিল 1, আর নেকি যখন হয়ে গেছে ওটা মুছে দিয়ে তুলছে 10। এবার কি অবস্থা আছে? এটা আছে? এটা নাই তো, এটা তো সঙ্গে সঙ্গে মুছে গেছে। রাসূল বলেন এদিকের ফেরেশতা আর এদিকের ফেরেশতা, এদিকের ফেরেশতা হলো মামুর আর এদিকের ফেরেশতা হলো আমির সাহেব। এদিকে ফেরেশতা কি সাহেব আর এদিকের ফেরেশতা কি সাহেব? মামুর সাহেব। এদিকের ফেরেশতা যখন গুনাহ করে এদিকের ফেরেশতা জিজ্ঞেস করে আমির সাহেব আক্তুবু, আমি কি লিখবো? এদিকের ফেরেশতা জিজ্ঞেস করে কি হয়েছে? আমেলা সাইয়্যাতান, একটা গুনাহ করে ফেলেছে, লা তাকতুব, লিখিস না। অন্তাজের সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা পর আবার জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এবার আওয়াজ একটু বড় হয়, দিদি কয় ও কি ইস্তেগফার করেনি? করে নাই, লিখিস না। অন্তাজের সা, আরেক ঘন্টা অপেক্ষা কর। এইভাবে 6 বার বলার পরে এবার জিজ্ঞেস করে আর কতক্ষণ অপেক্ষা করতাম? আক্তুব, লিখবো? তো বলে ও কি ইস্তেগফার করেনি? না, করে নাই। লা তাকতুব, লিখিস না। ইল্লা, তবে যা লেখ, সাইয়্যাতান বিসাইয়্যাতিন, শুধু একটা লিখিস। খবরদার 2 লিখিস না, খবরদার কি লিখিস না? 2 লিখিস না। এবার এদিকে ফেরেশতা নেকি করার সঙ্গে সঙ্গে 10, সঙ্গে সঙ্গে কত? যেন এদিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা 9 লেখার যোগ্যতাই দেন নাই, আর এদিকে ফেরেশতাকে 2 লেখার যোগ্যতাই দেন নাই। তাহলে এবার বলুন তো দেখি, আসলে আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? আলহামদুলিল্লাহ কম। হুজুর আজীবন শুনছি গুনাহ বেশি, আজকে কইতেছেন নেকি বেশি। গুনাহ সংখ্যায় বেশি আর দামের দিক থেকে নেকি বেশি। সুবহানাল্লাহ বলো। আর একবার সুবহানাল্লাহ বলছি, জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দেওয়া হয়ে গেছে। কতটা গুনাহ করলে জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে? 1 কোটি গুনাহ করলেও জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে না। সুবহানাল্লাহ বলে না। আর একবার সুবহানাল্লাহ বললে কি? তো এবার বলুন তো দেখি, গুনাহ বেশি না নেকি বেশি? আলহামদুলিল্লাহ বলে না। তো বলি হুজুর তাহলে তো আমাদের গুনাহ বেশি, গুনাহ কম নেকি বেশি, তাহলে তো গুনাহ করার সুযোগ আছে। গুনাহ করার কি সুযোগ আছে? তো করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারোর বন্ধু যদি বার্ন ইউনিটের প্রধান হয়, উনি মলম লাগায় দিলেই পোড়া ভালো হয়ে যায়, এটা যদি কারোর বন্ধুর এই যোগ্যতা থাকে, সে কি বন্ধুর এই যোগ্যতার উপরে ভরসা করে আঙ্গুলটাকে কি মোমবাতিতে দেয়? বুঝেন না? আঙ্গুলে কি আগুন লাগা যে আমার বন্ধু তো ওষুধ লাগালে ভালো হয়ে যাবে, একটু লাগায় দেখি তাইলে। তো বন্ধু মাফ করে দিবে, বন্ধু অল্প লিখবে, মাফ করে দিবে, এই জন্য কি আপনি গুনাহ করে দেখবেন? গুনাহ করা মানে তো আঙ্গুল ভাঙ্গা দেখা, গুনাহ করা মানে তো আঙ্গুলে আগুন লাগায় দেওয়া। আঙ্গুলে কি লাগায় দেওয়া বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যখন এক নেকি করে, যেমন ধরেন নেকি করে, তো নেকি করা মানে তিনি বলেন নেকি করা মানে কি জানো? নেকি করা মানে যেমন ধরো জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া। নেকি করার মানে কি জানো? ধরো জান্নাতে একটা ঘর বানায় ফেলা, এটা হলো নেকি করার অর্থ। এবার গুনাহ করার অর্থ হলো নিজের হাতে নিজে ওই ঘরটা আবার ভেঙে ফেলা। কি বলছে বলেন? নেকি করার অর্থ কি? আরে গুনাহ করার অর্থ কি? তো কোন পাগলে ঘর বানায় আর ভাঙে? কোন পাগলে ঘর বানায় আর ভাঙে? কোন পাগলে গাছ লাগায় আর কাটে? কি ভাই, গাছ লাগাইছে আবার কাটছে, তা আমি কেন আমার ইবাদতগুলোকে নষ্ট করে ফেলবো? কথা তো আবার দূর চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফারের হক আদায়ের তৌফিক দান করেন। এই জন্যই রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে লাজিম বানায় তো আল্লাহ তাআলা তার কি জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেয়। আর কি করে? আর কি করে? ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। তাহলে বোঝা গেছে আমার ইস্তেগফার আমার সুখের দুয়ারের চাবি, আমার ইস্তেগফার আমার কল্যাণের দুয়ারের চাবি, আমার শান্তির দুয়ারের চাবি, আমার রিজিকের দুয়ারের চাবি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা তো দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? জুনুবি, আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হলো আমার গুনাহ। সমস্যা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সাহাবী, জালিলুল কদর সাহাবী, হিবরুল উম্মাহ, ফকিহুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় ফকিহ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন জুনুবি, আমার গুনাহ হলো আমার সমস্যা। এবার বলেন আমাদের সমস্যার কারণ কি?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, হযরত আমি তো আর এটার কোনো সমাধান আমার কাছে নাই, এটার কোনো সমাধান তো আমার কাছে নাই। আমি কি একজন ডাক্তার ডাকবো আপনার জন্য? হাল আদউ লাকা তাবিব, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? তিনি জবাবে বললেন, ডাক্তার কাকে ডাকবা? ডাক্তারই তো অসুস্থ বানাইছে। কি হবে? এবার জবাবে বললেন, হযরত ফামা রাজাউতা, আমি তো কিছু করতে পারলাম না, আপনার যদি কোনো আশা থাকে আমি আপনার আশা পুরো করে দিব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আব্দুল্লাহ, ওসমান, জানো আমার আশা কি জানো? রাজাউতু রাহমাত রাব্বি, আমার আশা হলো আমার রবের রহমত। পারলে একটু দাও। এটাও কি দেওয়ার সুযোগ আছে? এটাও দেওয়ার সুযোগ নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, হযরত এই স্বর্ণ মুদ্রাগুলো, টাকাগুলো আপনার সন্তানদের জন্য রেখে দেন, আপনার মৃত্যুর পরে ওরা ইস্তেমাল করবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, ওসমান, কি বলছো তুমি? তুমি কি বলছো? তুমি আমাকে কয়টা স্বর্ণ মুদ্রা দিয়ে আমার সন্তানদের জন্য রেখে যাওয়ার জন্য বলছো? আল্লাম তুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তো তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। কি শিখিয়েছি? আমি তো তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। আল্লাম তুহুন্না সূরাতুল ওয়াকিআ, আমি তো তাদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। জানো সূরা ওয়াকিআ জানো? রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলা, যে প্রত্যেক রাতে সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে তাকে কখনো পাবে না। কি ভাই, জীবনের শেষ সময় আমিরুল মুমিনিনের পক্ষ থেকে হাদিয়া কিভাবে তিনি প্রত্যাখ্যান করলেন? কি বলে? আমি আমার সন্তানদেরকে কি শিখিয়েছি? সূরা ওয়াকিআ শিখিয়েছি। এই হলো সূরা ওয়াকিআ। এই সূরার কয়েকখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দস্তারে ফজিলত হাফেজ ছাত্রদের মাথায় আমরা আজকে পাগড়ি দিয়েছি। এই থেকে সামনে রেখে আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনে কারীমের ইয়াকিন আমাদের দিলে দিয়ে দেন। সকলে বলেন আমিন। কোরআনে কারীমের আজমত আমাদের দিলে দিয়ে দেন। আমরা যারা ছোটখাটো বক্তা আছি, আমরা ইতিপূর্বে একটা ওয়াজ করতাম, এই কথা বলতাম, ভাই নিয়ত করেন আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, নিয়ত করেন, এটা আমরা বলতাম। আমরা এটা ওয়াজ করতাম, শুনেন না আপনারা? এটা কি শুনছেন বলেন? নিয়ত করেন আপনাদের ছেলে মেয়েদেরকে কি শিখাবেন। কিন্তু এখন আমি আমার এই ডায়ালগটা পাল্টায় দিছি। এটা আমি এখন পাল্টায় দিছি। আমি এখন বলি, ভাই নিয়ত করেন আমি কোরআন শিখবো, আমার সন্তানদেরকে শিখাবো। বলেন 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 বলেন। কি লেগে হাত তুলছেন? বুঝে তুলছেন? বুঝে কি লেগা? আবার বলেন। আগে কি দিতাম, কি বলতাম? ইয়া রব, আপনি 40 বছর বয়স, আপনি কোরআন শরীফ পারেন না, আপনি আপনার সন্তানকে কোরআন শরীফ শিখাবেন, তা আপনার জিম্মাদারি আদায় করবে কে? আপনি পড়বেন কবে? আগে আপনি শিখবেন আজ থেকে, আর সন্তানকে শিখাবেন যেদিন সন্তান শিখার বয়স হয়। আপনি শিখবেন কবে থেকে? আমরা আগে বলতাম, আমরা তাবলীগওয়ালারা বলতাম, ভাই 10টা সূরা ঠিক করবেন। ইন্না লিল্লাহ। এখন আমার বুঝা এসে গেছে, না এই কথা ঠিক বলি নাই, এই কথা কি বলি নাই, না 10টা সূরা ঠিক বলি নাই। এটার উদাহরণ হলো এমন, যেমন ধরেন আমি হলাম, ইনার একটা কোম্পানি আছে, আমি ইনার কোম্পানির সুপারভাইজার, আমারে বলছে এই 10টা কাজ করাই আনবা, 10 জন কর্মচারী দিয়া। আমি কর্মচারীদের বলছি, এই তোরা 3টা কাজ কর, আর 7টা আমি দেখতাম। 7টা করাইলো না 3টা করাইলো, তো সুপারভাইজার তার জিম্মাদারি আদায় করছেন, মালিক কি বলবে? আমি দিছি 10টা কাজ করাইতে, তুমি 3টা করাইলা। আমরা হইলাম সুপারভাইজার। আমরা কি? আমি সুপারভাইজার হইয়া আপনাকে বলতেছি, ভাই 10টা সূরা ঠিক করবেন। 10টা সূরা রব জিজ্ঞেস করবে, তুই ফাজলামি করি 10টা কলি কা? বুঝেন নাই কথা? কি বলছি বলেন? খালি 10টা ঠিক করবেন না 114টা ঠিক করবেন? আরো জোরে কর। 10টা সূরা ঠিক করবো না 114টা সূরা ঠিক করবো? তো 3 চিল্লা লাগায়া যদি 10টা সূরা ঠিক হয়, মাসালান 3 চিল্লা লাগায়া যদি 10টা সূরা ঠিক হয়, এরা যদি হয় সুন্নতওয়ালা, এরা যদি হয় আল্লাহওয়ালা, এরা যদি হয় দ্বীনওয়ালা, যারা 3 বছর লাগায়া 114টা ঠিক করছে, এরা কারা? সুবহানাল্লাহ বলেন। 10টা সূরা ঠিক করে যদি হয় সুন্নতওয়ালা, তো 114টা সূরা ঠিক করে কি ওয়ালা হয়েছে? কি হয়? 10টা সূরা ঠিক করে হয়েছে নবীওয়ালা, 10টা সূরা ঠিক করে হয় নবীওয়ালা, তো 114টা সূরা ঠিক করে কি ওয়ালা?
বুঝাইতে পারিনি। এবার বলেন, আমি কি 10টা সূরা ঠিক করবো না 114টা ঠিক করবো? আবার বলেন, 10টা সূরা না 114টা? যারা 10টা ঠিক করছেন বাকিটা করেন না, তাদের কি অবস্থা? জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। তো বলবেন, হুজুর আমি তো 10টা করছি, অন্যরা তো একটাও করে না। না, অন্যের প্রশ্ন তোমাকে করা হবে না, তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি 114টা পড়লা না কেন? তুমি 114টা তুমি পড়লা না কেন? তোমাকে জিজ্ঞেস করবে তুমি 114টা পড়লা না কেন? আপনি বলবেন আমার ছেলেকে আমি পড়াইছি, আমি পড়ি না। তুই পড়লি না কেন? বুঝো নাই কথা। এতদিন কি কইতাম? ছেলেকে পড়ায় নিজের জিম্মাদারি, নিজে পড়েন নাই কেন এটা জবাব দিবেন। এটা হবে না। 10টা সূরা ঠিক করে আপনি 114 সূরা ঠিক করলেন না কেন এটা জবাব দিবেন, এটা হবে না। আমাকেই কোরআন কারীম ঠিক করতে হবে। কার জন্য কোরআন? কার জন্য? না আমার ছেলের জন্য? আগে আমার জন্য। বলেন আগে কার জন্য? এজন্য কোরআনে কারীমের ব্যাপারে দেখেন, স্বাভাবিকভাবে আমাদের কাছে 3টা শব্দ আছে, সে, তুমি, আমি। বলেন সে, তুমি, আমি। আবার বলেন সে, তুমি, আমি। এই 3টা মিলে কি হয়? আমরা। সে, তুমি, আমি, এই 3টা মিলে কি হয়? আমরা। এখন কোরআনে কারীমের বেলায় সে পড়ে, যেমন আপনারা বলবেন হুজুরের কথা, তিনি পড়েন, সে পড়ে। এবার বলবে, আপনি বলবেন হুজুর সে পড়ে, আল্লাহকে বলবে তুই কেন পড়িস না? এবার তুমি পড়ো, সেও পড়ে, তুমিও পড়ে। তাহলে এখানে সে পড়ে, তুমি পড়ো, আমি পড়ি। কটা শব্দ বলেন? আবার বলেন কটা? কি কি? সে, ডাক্তার বলেন, ডাক্তারও কোরআন শরীফ ঠিক করতে হবে, ইঞ্জিনিয়ারও কোরআন শরীফ ঠিক করতে হবে। বলেন সে পড়ে, তুমি পড়ো, আমি পড়ি। এবার দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, তরজমা, সে পড়বে কোরআন। এবার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়ো কোরআন। এবার ইন্নামা উমিরতু আন আতলু আল কুরআন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমিও পড়ি কোরআন। তাহলে সেও পড়বে কোরআন, তুমিও পড়ো কোরআন, আমিও পড়বো কোরআন। কে কে পড়বে? বলেন বলেন বলেন। সে, তুমি, আমি। বলেন বলেন বলেন। সে, তুমি। এবার কে কে বাদ গেছে? এবার কেউ বাদ যাওয়ার সুযোগ আছে? ডিসি সাহেব তুমিও পড়ো কোরআন, ওসি সাহেব তুমিও পড়ো কোরআন, এসপি সাহেব তুমিও পড়ো কোরআন, মুফতি সাহেব তুমিও পড়ো কোরআন, ডাক্তার সাহেব তুমিও পড়ো কোরআন, মুরিদ সাহেব তুমিও পড়ো কোরআন, আমিও পড়ি কোরআন, সেও পড়ে কোরআন, তুমিও পড়ো কোরআন। কোরআন আমার কিতাব, কোরআন তোমার কিতাব, কোরআন তার কিতাব। কোরআন কার কার কিতাব? আমার কিতাব, তারও কিতাব, তোমারও কিতাব। সে, তুমি, আমি তিনদল মিলে এবার কোরআন আমাদের কিতাব। সুবহানাল্লাহ। এখন আমরা যে বললাম ছেলেদেরকে পড়াবেন, তো নিজে কোথায় গেলেন? তাহলে বোঝা গেছে ছেলে মেয়েকেও পড়াবো, নিজেও পড়বো ইনশাআল্লাহর আওয়াজের যে অবস্থা, এটা কি ইনশাআল্লাহর মধ্যে থাকবে না কোনো পরিকল্পনা নেবেন? তাহলে বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে মানুষের জন্য কোরআন শরীফ পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন আমি তো আর আপনার উপর লাজেম করতে পারি না। अपना मन में डूब कर बाजा सुरा की जिंदगी तू मेरा बनता ना बना अपना ही बने। পৃথিবীর কোন সংস্থা, পৃথিবীর কেউ তো আপনার উপর লাজেম করার নাই। এখন তো লাজেম করার নাই, তাহলে আপনি আপনার নিজের উপরে লাজেম করে নেন। আমি কোরআন শরীফ শিখবই শিখব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া চুরি করার চেয়েও জঘন্য। বলেন বলেন কি বলছি? রোজা ছেড়ে দেওয়া জেনা করার চেয়েও জঘন্য। তাইলে কি বুঝলাম আমরা? মামুরাত ছেড়ে দেওয়া কি বেশি জঘন্য? আমাদের সমাজে মামুরাত বেশি ছেড়ে দেয় মানুষ না মানিয়াত বেশি করে? আমাদের দেশে আদিষ্ট বস্তু মানুষ ছেড়ে দিচ্ছে বেশি না নিষিদ্ধ বস্তু করে বেশি? নিষিদ্ধ বস্তু করে কম, আদিষ্ট বস্তু ছেড়ে দেয় বেশি। হযরত আদম আলাইহিস সালাম কি খেয়েছিলেন? আদিষ্ট না নিষিদ্ধ? আর শয়তান কি ছেড়ে দিয়েছিল?
সেজদা। শয়তান কি ছাড়ছে? ইবলিস কি ছাড়ছিল? সেজদা। তো সেজদা ছেড়ে দিছিল ইবলিস। আদেশ ছাড়ছে না নিষেধ ছাড়ছে? আর আদম আলাইহিস সালাম আদেশ করছে না নিষেধ করছে? আদম আলাইহিস সালাম নিষিদ্ধটা করে ফেলেছেন, শয়তান আদেশ ছেড়ে দিয়েছে। তো হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে, লেকিন শয়তানের তওবা কবুল হয় নাই। শয়তানের তওবা কি হয় নাই? শয়তান কি করছিল? আদেশ ছাড়ছে। আদম কি করছিল? নিষেধ করছে। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ বস্তু করে ফেলেছেন, আর শয়তান আদিষ্ট বস্তু ছেড়ে দিয়েছে। তো শয়তানেরটা কি হয় নাই? কবুল হয় নাই। আদম আলাইহিস সালামটা কি হয়ে গেছে বলেন? কেন আদম আলাইহিস সালামটা কবুল হয়েছে? নিষিদ্ধটা করছে, শয়তানেরটা কেন কবুল হয় নাই? এবার বলুন তো দেখি, চুরি করা নিষিদ্ধ, নামাজ পড়া, এবার কোনটা বেশি বড় অপরাধ? কি ভাই? এজন্য এবার বলেন, চুরি করার অপরাধ মাপ পাওয়ার সুযোগ আছে, লেকিন নামাজ ছেড়ে দেওয়ার অপরাধ মাপ পাওয়ার সুযোগ কম। মাপ পাওয়ার সুযোগ কি? মানুষ নামাজ ছেড়ে দেয় কখন আর চুরি করে কখন? নিষিদ্ধ বস্তু করে কখন? নিষিদ্ধ বস্তু করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, আদিষ্ট বস্তু ছেড়ে দেয় মানুষ অহংকারের বুনিয়াদে। কি বলছি? নিষিদ্ধ বস্তু করে কখন? কোন কারণে? শাহওয়াতের কারণে। এই শব্দ মুসলমানের মুখে আসে না। মুসলমানের মুখে কোনো কমন শব্দ আসে না, কোনো ইস্তিলাহাত মুসলমানের মুখে আসে না। এই কমন শব্দগুলো মুসলমানের মুখে আসে না। মুসলমান ইংরেজি পারে। আমি যদি এখন ইংরেজি কোনো ওয়ার্ড ইউজ করি, আপনারা সকলেই খুব বুঝবেন, লেকিন এতটা জরুরি কথা মামুর, মানহিয়াত, বুঝি না? বাস্তব না বাস্তব? এখন একটা কথা বলছি, শাহওয়াত, এটা মনে হয় যেন জীবনে প্রথম শুনছি। মুসলমান মানহিয়াত করে কখন? মানহিয়াত করে শাহওয়াতের বুনিয়াদে। মামুরাত ছেড়ে দেয় কখন? মামুরাত ছেড়ে দেয় কিবরির বুনিয়াদে। শয়তান সেজদা ছাড়ছে কেন? কিবরির বুনিয়াদে। আদম আলাইহিস সালাম গদ্দম খেলেন কেন? কোন যুক্তিতে, শাহওয়াত বলবো না, কোন যুক্তিতে বলেন, কোন কি, কোন যুক্তিতে। জুতা চোর যখন চুরি করে, জুতা চোর যখন চুরি করে, ওকে জিজ্ঞেস করেন তুই চুরি করছিস কেন? বলবে পেটের দায়ে। জোরে কয় না। বেনামাজের জিজ্ঞেস করেন তুই নামাজ ছাড়ছস কেন? বলবে বুঝি পেটের দায়ে। এবার কিছুটা বুঝছে কি? জুতা চোর চুরি করে কেন? আর বেনামাজি নামাজ ছাড়ে কেন? অহংকারে। রোজাদার রোজা ছাড়ে কেন? অহংকারে। বেরোজগারি রোজা ছাড়ে অহংকারে। সমস্ত মামুরাত ছেড়ে দেয় মানুষ অহংকারের বুনিয়াদে। পড়লাম না নামাজ, দেখি কি হবে। লেকিন কোন গুনাহ বান্দা করে না শাহওয়াতের বুনিয়াদ ছাড়া, নফসের বুনিয়াদ ছাড়া, শয়তানের বুনিয়াদ ছাড়া। এখন গুনাহ করার পরে সে যেন বলে আল্লাহ শাহওয়াতের বুনিয়াদে গুনাহ করে ফেলেছি, আর শাহওয়াত এটাও তো আপনিই দিয়েছেন, আমি পারি নাই নিয়ন্ত্রণ করতে। শাহওয়াতের বানানেওয়ালা কি আমি না রব? কিন্তু খারাপের নেসবত আল্লাহর দিকে না করা, খারাপের নেসবত আল্লাহর দিকে কি করা? না করা। এজন্য জিনদেরকে যখন জিন্দা যখন আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনছে, তখন জিন্দা কি বলছে? আশারুন উরিদা আম আরাদা বিহির রহমানুর রাশাদা। আমাদের জানা নাই আল্লাহ তাআলা কি এদের জন্য কোনো সারের ইরাদা করা হয়েছে, নাকি আল্লাহ তাআলা এদের জন্য কোনো রাশাদের ব্যবস্থা করেছেন, এটা আমাদের জানা নাই। আশারুন আরাদা বলে নাই, আশারুন উরিদা আম আরাদা বিহির রহমানুর রাশাদা। আমাদের জানা নাই এরা আল্লাহ তাআলা এদের সাথে কি ভালাইর ইরাদা করছেন না কোনো খারাপির ইরাদা করা হয়েছে, এটা আমাদের জানা নাই। খারাপির নেসবত কার দিকে করে নাই? আল্লাহর দিকে। কি এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হলেন তখন কি বললেন? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি। তিনি এটা বলেন নাই আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে শেফা দান করেন, এটা বলে নাই। ওয়াইদা আমরাদানিয়ার রাব্বু ফাহুয়া ইয়াশফিনি। তিনি আমাকে অসুস্থ করে আমাকে সুস্থ করেন, এটা বলেন নাই। বলেন আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থ করেন। তাহলে খারাপের নেসবত কার দিকে করা বলেন?
নিজের দিকে করা, খারাপের নিসবত আল্লাহর দিকে কি না করা। এই জন্য শরঈ আকায়েদের মাসআলা আল্লাহু খালিকুল খিনজির মাআযাল্লাহ এটা বলা যাবে না। এটা কি? এটা আলফাজে কুফরিয়ার মধ্যে আছে। শরঈ আকায়েদের আলফাজে কুফরিয়ার মধ্যে এই কথা আছে, আল্লাহু খালিকুল খিনজির, এটা বলা যাবে না। আল্লাহ শুয়োর বানাইছে, এটা বলা যাবে না। এটা কি করা যাবে না? কেন বলা যাবে না? সারের নিসবত কার দিকে করা যায় না? আল্লাহর দিকে করা যায় না। বারহাল হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ফেলেছেন, গন্ধম খাওয়া ছিল নিষিদ্ধ, খেয়ে ফেলেছেন, তো তওবা করেছে, আল্লাহ বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই। 300 বছর কাঁদছেন। কত বছর? কয়টা মা নিয়াত করে কয় বছর কাঁদছে? কয়টা? এবার আমরা কয়টা মা নিয়াত করিয়া কয় বছর কাঁদি? কি ভাই? বাকি মজার বিষয় হলো মানহিয়াত করার পরে, যে কোনো মানহিয়াত করার পরে যে কোনো মানুষের কলিজায় কিছুটা কি আসে? আফসোস আসে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে আফসোস আসে না। বলে নামাজ ছেড়ে দিয়ে নেওয়ালাদের কলিজায় কি নাই? বলেন, নামাজ ছেড়ে দেয় নেওয়ালার কলিজায় আফসোস নাই। নামাজ ছেড়ে দেয় মানুষ শুধুই ইচ্ছায়, নামাজ ছেড়ে দেয় মানুষ শুধু এরাদায়, রোজা ছেড়ে দেয় মানুষ শুধুই এরাদায়, নিজের ইচ্ছায় রোজা ছেড়ে দেয়, নিজের ইচ্ছায় নামাজ ছেড়ে দেয়। এই জন্য আর কি আসে না? আফসোস কি? হ্যাঁ, নামাজ ছুটে গেলে আফসোস হয়। একটা হলো ছেড়ে দেওয়া, একটা হলো ছুটে যাওয়া, এক না দুই? কি এখান থেকে ঢাকা রওনা দিচ্ছেন, জামের কারণে নামতে পারেন নাই, জোহর নামাজ ছুটে গেছে, এ হইলে একটা। একটা হলো চায়ের দোকানে বসে আছেন মসজিদ সামনে, এটা ছুটে গেছে। এই ছুটে যাওয়া আর ওই ছুটে যাওয়া এক না দুই? আর এটা কি? ওটা ছুটে গেছে, আর এটা কি? ছেড়ে দিয়েছে। এটা নামাজ ছেড়ে দিয়েছে, আর ওটা কি? ছুটে গিয়েছে, আফসোস হয়। আর ছেড়ে দিলে কি হয় না? বলেন, আফসোস হয় না। লেকিন যে কোনো চোরাচুরি করার পরে আফসোস হয়। যে কোনো চোরাচুরি করার পরে কি হয়? আফসোস হয়। তাহলে বোঝা গেছে চুরির পরে আফসোস হয়, লেকিন মামুরাত ইচ্ছাকৃত ছেড়ে দিলে আর কি হয় না? বলেন, আফসোস হয় না। চুরি করার পরে তওবা নসিব হয়, নামাজ ছেড়ে দেওয়ার পরে তওবা নসিব হয় না। ডাকাতি করার পরে তওবা নসিব হয়, লেকিন নামাজ ছেড়ে দেওয়ার পরে কি হয় না? এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাহ বলেন, লা তারকুল মা'মুর বিহ আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। একটা হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে একটা ফরজ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। আমি কি বুঝাইতে পারছি? এবার বলেন, নফলের পাবন্দি করলে কিসের পাবন্দি নসিব হয়? সুন্নতের পাবন্দি নসিব হয়। সুন্নতের পাবন্দি করলে ফরজের পাবন্দি নসিব হয়। এই জন্য আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহু তিনি সুন্দর করে বলেন, তিনি বলেন যে ফরজ করব কেন? তিনি বলেন ফরজ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজগুলো করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহ ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ ছাড়বো কেন? বলেন, জান্নাতে যাওয়ার জন্য। ফরজ করব কেন? ভুলে গেছি। ফরজ করব গুনাহ থেকে বাঁচার জন্য। বলেন, ফরজ করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেউ যদি নামাজ না পড়ে আর যাকাত না দেয়, রোজা না রাখে আর হজ না করে, পর্দা না করে, পর্দাও কিন্তু ফরজ, এগুলো যদি কেউ না করে আর তিনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, ব্যাপারটা এত সহজ নয়। ব্যাপারটা কি নয়? বলেন, ব্যাপারটা এত সহজ নয়। আর কেউ শুধুই গুনাহ করতে থাকবেন আর আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন, ব্যাপারটা এত সহজ নয়। ব্যাপারটা এত কি নয়? সহজ নয়। হ্যাঁ, রব যদি মাফ করে দেন, রব যদি কি করে দেন, আর রব মাফ করবেন না এগুলো ছাড়া, রব মাফ করবেন না এগুলো কি? আমাদের কুমিল্লা এক বিখ্যাত বুজুর্গ আছেন, হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, বটগ্রামের হুজুর আমরা যাকে বলি, বটগ্রামের মোহতামিম শাইখুল হাদিস, অনেক মুআম্মার মানুষ, 90 বছরের মতো বয়স, আলহামদুলিল্লাহ অনেক বড় বুজুর্গ। হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে আল্লাহ তাআলা রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর নামাজ রোজা ছাড়া কাউকে রহমত করবেন না। আজীব কি? আল্লাহ তাআলা রহমত ছাড়া কি? তো বলবেন তো নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ রহমত ছাড়া তো জান্নাতে যাব না, তো নামাজ রোজা করে লাভ কি? আর আল্লাহ তাআলা নামাজ রোজা ছাড়া রহমত করবেন না, নামাজ রোজা ছাড়া কি করবেন না? তাহলে ফরজ ওয়াজিব করব কেন? আবার বলেন, ফরজ ওয়াজিব করব কেন? এবার হলো গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করা হয়ে গেছে, গুনাহগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে, ইনশাআল্লাহ মরতে দেরি জান্নাতে যাইতে দেরি নেই। ইনশাআল্লাহ মরতে দেরি
জান্নাতে যাইতে দেরি নাই। এরপরে হযরত বলেন যে সুন্নতগুলো করব কেন? সুন্নতগুলো করব আল্লাহ রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এরপরে প্রশ্ন, নফলগুলো কেন করব? হযরত বলেন যে নফলগুলো করব আল্লাহর ওলি হওয়ার জন্য। নফল কেন করব? আবার বলেন, নফল কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে এখন কেউ প্রশ্ন করবেন, তাইলে কি হুজুর নফল করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্ন, নফল করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? তো হ্যাঁ, কোন নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? যেই নফলের আগে ফরজ ওয়াজিব ছুটে না, যেই নফলের আগে সুন্নতগুলো ছুটে না, যেই নফলের আগে কোনো গুনাহ হয় না, এই নফল বান্দাকে আল্লাহর বন্ধু বানায় দেয়। এই নফল বান্দাকে কি বানায় দেয়? আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে দেয়। তাইলে বোঝা গেছে আগামী কাল পরশু যে নফল রোজা, এটা কি বানায় দিবে বলেন? কোন নফল বন্ধু বানায়? যে নফলের আগে আরো তিনটা আছে, ফরজ ওয়াজিব। এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ, আমাদের দেশে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালারা যিনি যত বড় বুজুর্গ ছিলেন, তিনি তত বেশি নওয়াফিলের পাবন্দ ছিলেন, তত বেশি নফল করনেওয়ালা ছিলেন। তাইলে বোঝা গেছে বুজুর্গরা কি করে? নফল বেশি পড়ে, ফরজ ওয়াজিব বাদ দিয়া, সুন্নতগুলো বাদ দিয়া। তাইলে এবার কিছু মানুষ ধোঁকা খেয়ে গেছে। কিছু মানুষ মনে করছে নফল করলেই বুঝি ওলি হওয়া যায়। কিছু মানুষ মনে করছে নফল করলেই বুঝি কি হওয়া যায় বলেন? ওলি হওয়া যায়। এই জন্য এদের কাছে ফরজের কোনো দাম নাই, ওয়াজিবের কোনো দাম নাই, কিন্তু এদের কাছে শবে বরাতের বড় দাম। আপনাদের চিটাং অবশ্য নাই। শবে বরাতের কি দাম? এদের কাছে শবে বরাতের কিন্তু অনেক দাম, এদের কাছে শবে মেরাজের কিন্তু অনেক দাম। কিন্তু আগের ফরজ ওয়াজিবের কি নাই বলেন? ফরজ ওয়াজিবের কোনো দাম নাই। এদের উদাহরণ হলো ওই কর্মচারীর মতো। যেমন ধরেন একজনের দোকানে দুটো কর্মচারী আছে, দুইটা কর্মচারী আছে, দুটোটা কর্মচারীর বেতন হলো 20,000 20,000। দুটো কর্মচারীর ডিউটি সকাল 9টা থেকে 5টা, 9টা থেকে 5টা, 20,000 টাকা বেতন। দুই কর্মচারীর মধ্যে একজন কর্মচারী দুজন দোকানের সব ডিউটি ঠিকঠাক মতো আদায় করে, লেকিন একজন কর্মচারী মাঝে মধ্যে মালিকের জুতা ঠিক করে দেয়। মালিকের কি ঠিক করে দেয়? জুতা ঠিক করে দেয়, মালিকের জুতাটা মুছে দেয়, মালিকের গাড়িটা ধুয়ে দেয়, মালিকের আসনটা ঠিক করে দেয়, সব ঠিকঠাক করে দেয়। এগুলো কি তার মূল ডিউটি না নফল? এবার বলুন তো দেখি, মালিক কার উপরে বেশি খুশি? হ্যাঁ, যে জুতা ঠিক করে দেয় তার উপরে কি বেশি খুশি? আচ্ছা, এবার দুজনের বেতন 20,000 20,000, মালিক দুজনকে 20,000 20,000 টাকা দিয়ে দেয়, লেকিন যে মাঝে মাঝে জুতো ঠিক করে দেয়, মাঝে মাঝে জুতোটা সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়, তাকে কি করে মাঝে মাঝে 30,000 টাকা বাড়তি দিয়ে দেয়। কি ভাই, তাহলে এখানে বাড়তি কেন দিল? কি লিগা? জোরে কয় না। জুতা ঠিক করে দেওয়ার কারণে টাকা বেশি দিছে। এবার মালিক কি করছে? 3 নম্বর আরেকটা কর্মচারী রাখছে। ওই কর্মচারীটা ডিউটি করে না, ডিউটির নামে ফাঁকি দেয়। মালিক কিন্তু সিসি ক্যামেরা দেখে, সে অপেক্ষা থাকে মালিক কখন নামবে আর মালিকের গাড়ির দরজা খুলে দিবে। ডিউটি করে না, মালিক আসে দরজা খুলে দিছে, আচ্ছা আজকের মতো মাফ। মালিক কিন্তু বুঝে, কিছু বলে নাই। পরের দিন আবার খুলছে, পরের দিন আবার খুলছে, পরের দিন জুতো ঠিক করতে গেছে, আর কি বলে, তুই ডিউটি ঠিক মতো করস না, তুই জুতা ঠিক করতে এসে ভাগ। কি কর, চাকরি থাকবো না, চাকরি হারাবে। তাহলে ওই বেটা জুতা ঠিক করে কি করলো? বেতন বেশি পাইলো কেন? আর এই বেটা জুতা ঠিক করতে গিয়া চাকরি হারালো কেন বলেন? জোরে বলেন। তাইলে বোঝা গেছে, আগে ফরজ ঠিক করো, আগে ওয়াজিবাত ঠিক করো, আগে সুন্নাত গুলো ঠিক করো, এরপরে শবে বরাত, এরপরে শবে মেরাজ, এরপরে আশুরা। কি ভাই, আগে কোনগুলো ঠিক করবা? ওগুলো ঠিক করে আলহামদুলিল্লাহ আমাদের ফরজ ওয়াজিব ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাসের রোজাও কি আছে? ঠিক আছে। এই জন্য আমরা বাড়তি কি করব? আর কেউ যদি মনে মনে মন কলা খান, ঠিক আছে চলো নামাজ না পড়লে কি হবে, হুজুরে বলছে 1 বছরের গুনাহ মাফ, এত 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 দুধ ভাত কলা দিয়ে খানা। কি হয়, তাহলে কালকে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কি লেগে রাখবেন? ভুলে গেছি, আল্লাহর ওলি হওয়ার জন্য। কি লেগে রাখবো? আগের গুলো ঠিক রেখে না, আগের গুলো বাদ দিয়া। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। এই পয়েন্টের বুনিয়াদেই বাংলাদেশে এত ভণ্ডফির, এই পয়েন্টের বুনিয়াদে।
তারা মনে করছে কোন রকমে বীর হইতে পারলেই তো মাল। কি ভাই, কোন রকমে বীর হইতে পারলেই তো মাল। কিন্তু না না, কোন রকমে বীর হওয়া যায়, আল্লাহ ওয়ালা হওয়া যায় না। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেবের আব্বা জান হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, আল্লাহ ওয়ালা কাকে বলে জানো? আল্লাহ ওয়ালা কাকে বলে জানো? যাকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো আল্লাহ ওয়ালা। হুজুর বলতেন, ও বা যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, এটারে কি কয়? এটাকে আল্লাহ ওয়ালা বলে। যাকে দেখলে গাঞ্জার কথা, এরকম তো চিটাগাঙ্গে নাই। এখান থেকে শুরু, এখান থেকে কি, এখান থেকে শুরু। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। কথা দূর চলে গেছে। আমার প্রসঙ্গ, আমি আপনাদের সামনে সূরা ওয়াকিয়ার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লেকিন আজকে যে 8 তারিখ, কোন মাসের 8 তারিখ? আবার বলেন, শাহরুল্লাহিল মুহাররম। মুহাররমকে আল্লাহ তাআলা বলেন এটা আমার মাস। মুহররমকে আল্লাহ তাআলা কি বলেন? এটা আমার মাস। এজন্য সমস্ত নবীদের জামানার আল্লাহ তাআলা সমস্ত ঘটনাগুলো আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখেই ঘটিয়েছেন। কিয়ামতও মুহররমের 10 তারিখে হবে। কিয়ামত হবে কবে? মুহররমের 10 তারিখে। বাকি মুহররমের 10 তারিখের সাথে বলেন, মুহররমের 10 তারিখের সাথে বলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, এটার কোনো সম্পর্ক নাই। মুহররমের রোজার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কোনো কি নাই? বলেন, সম্পর্ক নাই। আচ্ছা, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে টুকরো করা হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে টুকরো করা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়া হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, সমুদ্র দিয়ে দেশান্তর করা হয়েছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেওয়া হয়েছে। সবগুলো ঘটনা আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, এগুলোর থেকে ওগুলো আরো মারাত্মক কিনা? বলেন, এটা নবীদের ঘটনা আর এটা রাসূলের দহিত্রের ঘটনা, রাসূলের নাতির ঘটনা, এটাও নিশ্চিত মারাত্মক ঘটনা। কিন্তু এর চেয়ে বড় বড় মারাত্মক ঘটনা রয়ে গেছে। অতএব বোঝা গেছে নবীদের মাতমের সাথে, নবীদের শোকের ঘটনার সাথেও তো মাতম করা যায় না, নবীদের শোকের ঘটনার সাথেও তো মাতম হয় না। তাহলে নবী দহিত্রের, নবীজির নাতির ঘটনার সাথে মাতম করা যাবে না। কি করা যাবে না? বলেন, মাতম করা, মাতম মানে কি? শোক। মাতম মানে কি? যে শোক র্যালি বের করে, মিছিল বের করে, এটা করা যাবে না। এটা করা কি? এটা করা যাবে না। এটার সাথে আশুরার কোনো সম্পর্ক কি নাই? এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। আশুরার সম্পর্ক হলো সমস্ত নবীদের জামানার সমস্ত ওয়াকিআতগুলো আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছেন। এই দিনটা ছিল সমস্ত নবীদের উপরে রোজা ফরজ ছিল, লেকিন আল্লাহ তাআলা রমজান মাসের রোজা দিয়া আমাদের রাসূলের উপর রমজান মাসের রোজা ফরজ করে আল্লাহ তাআলা এই দিনের রোজাকে মানসুখ করে দিয়েছেন। লেকিন যেই ইবাদত কখনো ফরজ ছিল, এই ইবাদতটা ফরজিয়ত যদি মানসুখ হয়েও যায়, তার ইস্তেহবাবিয়ত মানসুখ হয় না। ইস্তেহবাবিয়ত কি হয় না? মানসুখ হয় না। এই জন্য আমরা কাল পরশু রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। যদি আমার সুযোগ থাকতো ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম আমি আপনাদের সামনে শোনাতাম, লেকিন সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলকে কোরআন ওয়ালা বানিয়ে দেন। হাশরের ময়দানে যেন কোরআন আমার পক্ষে সুপারিশকারী হয়ে যায়, কোরআন যেন আমার পক্ষে সুপারিশকারী হয়ে যায় না। হাশরের ময়দানে যেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই অভিযোগের মধ্যে যেন আমার নাম না পড়ে। سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم। আমাদের কিতাবগুলো আমাদের বইতে আছে, আমাদের 15টা কিতাব আছে। আল্লাহ তাআলা যদি কারোর তৌফিক দান করেন আমাদের গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস, যদি কখনো কেউ সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হুজুর দোয়া করে দিন।